কোষে জায়গা নেই, সাথে সাথে আপনি কি কি বুঝবেন, মনে মনে কি কি বুঝবেন যে আমি খাই, বলেন আমি খাই, ব্যায়াম করি না, টেনশন করি, রাত জাগে, মানে যত খারাপ দিনই রাইগা যায়, হঠাৎ করিয়া মুড সুইং করে, মেজাজ খারাপ হয়ে যায়, স্ট্রেস নিতে পারি না, চাপ নিতে পারি না, অস্থির অবস্থা থাকে, সারাক্ষণ অস্থিরতা, বুঝতে পারছেন, কোনো স্থিরতা নাই, বুঝছেন, খালি অস্থির হয়, স্থির হইয়া কিছু করতে পারে না, অস্থির, কথা কইলে চিল্লায় কইব, আমার কথা বুঝতে পারছেন? তো এখন একটা সুন্দর মানে একটা নীরবে বৈশা চিন্তা করারই ক্ষমতা আল্লাহ তার তুলে নিস, নাকি বুঝেন নাই? তো তাহলে শুধু এটা না, সে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সে ডিপ্রেশনে থাকে, সে কারোর সাথে মিশতে চায় না, সে অন্ধকারে থাকে, কখন দিনের বেলায়, আর রাতে আলো টালো সব জ্বালায় রাখে, হ্যাঁ জলসা দেখে, নাহলে মোবাইল স্ক্রল করে, মানে উল্টা, মানে আল্লাহ বলছে দিনের আলোতে যাও, জমিনে ছড়াও, আর রাতে অন্ধকারে থাকো ঘুমাও, তা না, হ্যাঁ উল্টাটা চলবো। তো উল্টা চললে আল্লাহের ক্যারেক্টার উল্টাইয়ে দিব, পোলা মাইয়ার মতো হয়ে যাবো, পোলা গো গাইনোকোমেশিয়া হয়, মানে কি পোলাদের ব্রেস্ট মেয়েদের মতো হইয়া যায়, গাইনোকোমেশিয়া, বুঝতে পারছেন? আর মেয়েরা হয়ে যায় পুরুষদের মতো, লোম গজায় বুকে, দাড়ি হয়, মোছ হয়। তো পুরুষদের পুরুষত্ব থাকে না, মেয়ের নারীত্ব থাকে না, তাইলে ভাই বোনের মতো সংসার ব্যাপারটা বুঝতে পারিছেন? তো এর বেশি তো আর বলা সম্ভব না, এইটুক বললেই বোঝা যায়। তো তাহলে ওদের আর বাচ্চা হবে কেমনে? তাহলে এখন ইনফার্টিলিটি কেন প্রবলেম? আগে যেখানে প্রতিটা ফ্যামিলিতে, হ্যাঁ ওই যে সল মাইয়া 18টা হয়েছে, কইল না, এক বুড়ি এসে কইল 18টা সল মাইয়া হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।